টেবিলের পানির বোতলে পানি আছে, ঢকঢক করে ওগুলোই খেয়ে নিলাম। পানি খাওয়ার পর মনে হচ্ছে ক্ষুধাটা একটু কমেছে, কিন্তু এই পানি খেয়ে কতক্ষণ থাকা যায়। রাতে মামা আসলো। আসার কিছুক্ষণ পর এসে আমার রুমের দরজা খুলে দিল। ভাবলাম মামা আমার জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। মামা এসে আমাকে মারতে শুরু করলো। সারাদিন না খেয়ে আসি, কিছুক্ষণ মার খাওয়ার পর অজ্ঞান হয়ে যাই। মুখের ওপর গরম কিছু অনুভব করলাম। চোখ খুলেই দেখি সকাল হয়ে গেছে। সূর্যের আলো জানালা দিয়ে এসে আমার মুখের ওপর পড়েছে। সারা শরীর ব্যথায় জমে আছে। তারপরও কষ্ট করে উঠলাম। রাতে মামাকে মামি কি বলেছে জানি না, হয়তো একগাদা মিথ্যা কথা বলেছে, যার জন্য আমাকে এমনভাবে মারল। রুমের বাইরে আসলাম। রিয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আমাকে দেখে বলল, ভাইয়া, তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি বললাম, কি করলাম আমি? রিয়া বলল, গতকাল সীমা আপুর সাথে কি করেছ? আমি বললাম, কই কিছুই করিনি তো। রিয়া বলল, মিথ্যা কথা বলবে না। আপু বলল, তুমি আপুকে টেনে তোমার রুমে নিয়ে যেতে লাগছিলে কেন? আমি বললাম, সত্যি বলছি, আমি এমন কিছুই করিনি, বিশ্বাস কর আমাকে। রিয়া বলল, তোমাকে বিশ্বাস করব নাকি আপুর চোখের পানিকে বিশ্বাস করব? সামান্য ধাক্কা লাগায় এত বড় মিথ্যা কথা বলছে, তাও আবার কান্না করতে করতে। মানুষ কতটা নিচু হলে এমন কাজ করতে পারে? আমি রিয়াকে কিছু না বলেই রুমের বাইরে চলে আসলাম। ইচ্ছা করছে মরে যেতে, কিন্তু আত্মহত্যা তো মহাপাপ। এজন্য এখনো বেঁচে আছি। জানি না এমন অত্যাচার কতদিন সহ্য করতে পারবো। কিছুক্ষণ পর সীমা একটা প্লেটে করে ভাত নিয়ে এসে টেবিলের উপর রেখে বলল, খেয়ে নে, অনেক কাজ করতে হবে। আমি বললাম, আমি আপনার কি ক্ষতি করেছিলাম যার জন্য আমাকে এমন শাস্তি দিলেন? সীমা বলল, তোকে আমার দুই চোখে দেখতে ইচ্ছা করে না, এর জন্য মার খাওয়াইছি। এখন তোকে যা বলবো তাই শুনবি, না হলে এর চেয়ে ভয়ানক কিছু হবে। আমি কিছু না বলেই তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে প্লেট ধুয়ে রেখে আসি। এভাবে দিন কাটতে লাগলো। কয়েকদিন পর সীমা বলল, ওর রুম মুছতে হবে। রুম মোছা আমার কাজ না, আমি ওটা পারবো না। সীমা বলল, কি বললি ফকিন্নির বাচ্চা, পারবি না? বলে আমাকে থাপ্পড় মেরে দিল। আমার রাগ হয়ে গেল। দিলাম কষে কয়েকটা থাপ্পড়। অন্যকে মারার সময় খুব মজা লাগে, তাই না? সীমা কান্না করতে করতে চলে গেল। প্রতিদিন এত অত্যাচার আর ভালো লাগে না, যা হবার হবে। একটু পর সীমার সাথে মামি চলে এলো। এসেই কোনো কথা না বলেই ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। আমার বোনের মেয়ের শরীরে হাত দেওয়ার মজা তোকে কড়াই গন্ডাই বোঝাবো। সীমা বলল, খালামণি, এই লুচ্চাটা আমাকে একা পেয়ে জড়িয়ে ধরছিল। আমি ছাড়ার চেষ্টা করছি, কিন্তু আমাকে থাপ্পড় মারছে। আর দেখো, আমার জামার হাতাও ছিঁড়ে দিয়েছে। আমি তাকিয়ে দেখি ওর সত্যি সত্যি ওর জামার হাতা ছেঁড়া। কিন্তু আমি এই কাজ কখন করলাম? আমি তো শুধু শুধু থাপ্পড় মেরেছি। মামি বলল, আজ এই বাসায় এই শয়তানটা থাকবে, না হয় আমি থাকবো। তোর খালু আসলে এর বিচার হবে। মামি সীমার সাথে চলে গেল। যাওয়ার সময় সীমা আমাকে মুখ ভেঙচি দিয়ে গেল। মামির ফোন পেয়ে মামা বিকালেই অফিস থেকে চলে আসে। এসেই আমাকে মারতে শুরু করলো।